আমরা আমরা এফিসীয় আজকের আমরা যে আলোচনা করব হয়তো কিভাবে প্রভু চালাবেন এখনো বুঝতে পারছি না, যে বিশ্বাসীর ক্ষমতাটা কি সেইভাবে আমরা আলোচনা করব। কিন্তু আমরা এর আগে এফিসীয় 1 অধ্যায় 17 পদ থেকে 23 পদ পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে বলেন, আর আমরা প্রার্থনাটা করি আগে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে, আপনার তত্ত্বজ্ঞানে, জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাকে দেন, জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা দিলেন, যেন যাহাতে আমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যাহাতে আমাদের হৃদয় চক্ষু আলোকময় হয়, যেন আমি জানিতে পাই যেন আমি জানিতে পাই তাহার তাহার ঈশ্বরের প্রভু যীশু কেন আপনাকে ডেকেছেন, তাহার আহ্বানের প্রত্যাশা কি, তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপ ধন কি, তাহার দায়াধিকারের প্রতাপ এবং বিশ্বাসকারী যে আমি, এবং বিশ্বাসকারী যে আমি, আমার প্রতি তাহার পরাক্রমের আমার প্রতি তাহার পরাক্রমে অনুপম মহত্ব কি, অনুপম মহত্ব কি, ইহা তাহার শক্তির ইহা তাহার শক্তি পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী, পরাক্রমের সেই কার্য অনুযায়ী, যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন, যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন। ফলত তিনি তাহাকে ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন মৃতগণের মধ্যে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। বসাইয়াছেন। সমস্ত আধিপত্য, সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপরে পরাক্রম ও প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহ যুগে নয়, এবং তত নাম কেবল ইহ যুগে নয়, কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, কিন্তু পরযুগে উল্লেখ করা যায়, পদ সমুদায়ের উপরে পদান্বিত করিলেন। উপরে পদান্বিত করেন। আর তিনি সমস্তই আর তিনি সমস্ত তাহার চরণের নিচে তাহার চরণের নিচে বশীভূত করিলেন বশীভূত করিলেন এবং তাহাকেই এবং তাহাকে সকলের উপরে সকলের উপর উচ্চ মস্তক করিয়া উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী সেই মণ্ডলী তাহার দেহ, তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয় যিনি সর্ববিষয় সমস্তই পূরণ করেন। সমস্তই পূরণ করেন। ধন্য যিশু। ধন্য যিশু। বাহিনীগণের সদাপ্রভু মঙ্গলময়, বাহিনীগণের সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, যিশু নামে, যিশু নামে, প্রভু যিশুর ক্ষত দিয়ে যিশুর ক্ষত দিয়ে সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। আমি কখনো বিছানায় শুইয়া থাকিব না, আমি কখনোই বিছানায় শুইয়া থাকিব না,
কারণ তিনি আমাকে প্রচুর রূপে কারণ তিনি আমাকে প্রচুর সাহায্য করিবেন, সাহায্য করিবেন, শান্তি দিয়াছেন। শান্তি দিয়াছেন। শান্তি মানে শান্তি মানে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কোনো অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ খারাপ অবস্থায় নাই। খারাপ অবস্থায় নাই। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যিশু নামে যিশু নামে আমাদের ব্র্যান্ড নিউ হইয়াছে। আমাদের প্রাণী হইয়াছে। ধন্য যিশু। ধন্য যিশু। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, প্রভু যিশু যদি না আসেন, প্রভু যিশু নাই। আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আদি পুস্তক 120 বছর 120 বছর সুস্থ সবল শরীরে সুস্থ সবল শরীরে বেঁচে থাকব বেঁচে থাকবো এবং প্রভুর নাম সারা পৃথিবীতে প্রচার করিব। এবং প্রভুর নাম সারা পৃথিবীতে প্রচার করিব। আর প্রভুই তার প্রতিজ্ঞা অনুসারে আর প্রভুই তাঁর প্রতিজ্ঞা অনুসারে মথি 6:33 অনুসারে মোদী 6:33 অনুসারে সমস্ত প্রয়োজনীয় সমস্ত প্রয়োজনীয় আমাকে এবং পিওজিতে যিশু নামে যোগাইবেন। আমাকে এবং প্রিয়জিকে যিশু নামে ধন্য যিশু। ধন্যবাদ। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. Amen, amen, amen. Hallelujah. হালেলুয়া। রিমা রয়ের সেখানে বলেছে যে সে কি নাম রিমা রয়, তার সে কথা বলুক আমার সঙ্গে, তারপরে দেখি প্রমিনা কে তার প্যারালাইসিস রোগী কিভাবে কি হয় দেখি প্রভু কি করতে পারে। জয় যিশু আঙ্কেল, জয় যিশু। হ্যাঁ, উনি এসছেন, ওনার নাম বলবেন, নাম বলুন আপনার। রত্না বিশ্বাস। কি চাই, কিভাবে আমি সাহায্য করতে পারি? আপনার কি অসুবিধা সেটা বলুন আঙ্কেলের কাছে। আমার তো অনেক সমস্যা, সংসারে ছেলে স্বামীর আমার। কিসের সমস্যা বললো রিমা? বলছে ওনার সংসারে, ওনার স্বামীর, ওনার ছেলের, ওনার অনেক অনেক সমস্যা আছে, সেগুলোই বলছে। সংসারের সমস্যা। আচ্ছা, উনি কি প্রভুকে গ্রহণ করবেন? আমি সেটাই বললাম, আপনি বলুন, আপনি বলুন আপনি প্রভুকে গ্রহণ করেছেন। হ্যাঁ হ্যাঁ করেছি। না, আমার সঙ্গে প্রার্থনা করতে হবে, কারণ আমাকে ওনার যদি সাথে কোনো প্রার্থনা করতে বলুন, হয়। উনি যা বলবেন বলুন। আচ্ছা, ঠিক আছে। আর প্রমিলা, আমি যখন প্রার্থনা করতে বলবো রিমা, তখন তার হ্যাঁ। নাম মানে যেটাই বললো সে যেন আমার সঙ্গে প্রার্থনা করে। আচ্ছা আর প্রমিলা যে আছে, যে প্যারালাইসিস রোগী, সেও যেন আমার সঙ্গে প্রার্থনা করে। আর এছাড়া যদি কারো প্রার্থনার দরকার হয়, কেউ যদি কোনো অসুস্থ থাকেন, কারো কি একটু টাকা পয়সার দরকার হবে, এইরকম সমস্যার মধ্যে কেউ আছেন? হাত তোলেন যদি থাকেন। মানে খুব দরকার হয়ে যাবে এরকম টাকা পয়সার। আচ্ছা, আজকেও কি কেউ এমন ঢুকেছেন যার চোখে কোনো সমস্যা আছে? আপনারা হাত নামান। যদি কারো চোখে কারো সমস্যা থাকে,
অন্যরা হাত নামান, যাদের চোখের সমস্যা তারা হাত তোলেন। চোখে একটু ঝাপসা দেখছেন, আচ্ছা আচ্ছা, চোখে আমারও সমস্যা আছে, ছোট লেখা যাক দেখতে পাই ঠিক না। আছে, বাস আমি হাত তুলতে বলেছি। মানে দেখি প্রভু কি কি রোগ আজকে সুস্থ করেন। হালেলুয়া। ব্যথায় উঠতে পারছেন না এমন যদি কেউ থাকেন হাত তুলবেন। ব্যথা বেশ কষ্ট দিচ্ছে, সেটা যে কোনো জায়গায়। আচ্ছা ঠিক আছে, যারা দেখছেন ব্লাড সুগার হাই তারা হাত তোলেন। ব্লাড সুগার হাই দেখেছেন, আচ্ছা। যাদের কিডনির তেমন সমস্যা নাই কিন্তু ডাক্তার কোনো সাবধান হতে বলছে, এরকম যদি কেউ থাকেন, আচ্ছা। কিডনির ব্যাপারে আইরিন কি কিডনির ব্যাপারে তুলেছে? মাধবী পাড়িয়া কিডনির ব্যাপারে, ডিসি কর্মকার। আচ্ছা, আইরিনও কি কিডনির ব্যাপার না কি? না না নেয়নি? না, কোমরে ব্যথা, তো প্রচুর কোমরে ও ব্যথা সেজন্য। কোমরে ব্যথা, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, না আমি কিডনি, আচ্ছা ঠিক আছে, তুমি এখনই সুস্থ হয়ে যাবে। প্রেইজ গড, হালেলুয়া। পায়ে যাদের একটু ঘায়ের মতন দেখা যাচ্ছে, পায়ের দিকে কেউ আছেন? পায়ের দিকে পায়ের আঙ্গুলে আছে। ওই তো আর কি, যেটাই হোক, যদি যারা আছে তারা হাত তোলেন। আচ্ছা, সকলে আমার রাইট, কারো হার্টের বিটিং নিয়ে, হার্ট বিটটা একটু অন্যরকম হচ্ছে এমন যদি কেউ থাকেন, হার্ট বিট এবং হার্টের প্রবলেম, তারা হাত তোলেন। আচ্ছা, প্রেইজ গড, হালেলুয়া, প্রেইজ গড, হালেলুয়া। সকলে আমার সঙ্গে যারা এখনই প্রার্থনা চাচ্ছেন এবং সুস্থ হতে চাচ্ছেন, তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। এবং কি করে প্রার্থনায় সুস্থ থাকা যায় সেইটা আমি আপনাদেরকে বলবো। আসুন আমরা আর একটু কি ওয়েট করব নাকি? কেউ এরকম পরে জয়েন করছে, কতজন জয়েন করবে জানি না, অনেক দেরি করে রোববার। কি মনে হয় হাফিজ, রক্সি, কি একটু ওয়েট করব? হ্যাঁ, লতিকা দিদি আছেন, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। প্রয়োজন নেই, আমার সময় তো 4:30 বেজে গেছে, যারা আসা চলে আসছে। আচ্ছা, হ্যাঁ হাফিজ তো ওদিকে ব্যস্ত আছে। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে সকলে প্রার্থনা করেন, আমি বলি আর আমার সঙ্গে সঙ্গে বলেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অভাব অনটন, অশান্তি,
অশান্তি, সংসারের সমস্যা সংসারের সমস্যা কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালবেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো তুমি আমাকে ধ্বংস করেছো, ও ক্ষমা করেছো। ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি প্রভু যিশুই আমার জীবনের প্রভু, প্রভু যিশুই আমার জীবনের এবং প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। এবং প্রভু যিশুই আমার অন্তরে বাস করে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন আমি আপনাদের জন্য প্রার্থনা আমিন করব। আমিন হালেলুয়া হালেলুয়া। আমরা সকলে আমাদের বুকে হাত দেই এবং আমি প্রার্থনা করব। এখন আপনারা কোনো কথা বলবেন না। আমি যখন আমেন বলবো তখন আপনারা সকলে আমেন বলবেন। প্রভু দয়াময়, তুমিই বলালে যে কি কি রোগ এখানে আছে। প্যারালাইসিস, যিশু নামে বলছি, be thou removed and be thou cast into the sea. যারা চোখে দেখছে না, ঝাপসা দেখছে, তাদের যে সমস্ত ফাউল স্পিরিটস অপারেট করছে, be thou removed and be thou cast into the sea in the name of Jesus. যাদের যে কোনো শরীরে ব্যথা আছে, ঘা আছে, be thou removed and be thou cast into the sea in Jesus' name. Hallelujah. যাদের হার্টবিটের প্রবলেম, হার্টবিট, হার্ট রিদম, যিশু নামে বলিতেছি, প্রভু যিশুর কাছে মাথা নত করো এবং যে কোনো অ্যাবনর্মালিটি এই হার্টের মধ্যে শয়তান এনেছিস, যিশু নামে বলছি, বি দাও রিমুভড, বি দাও কাস্ট ইনটু দ্য সি। শুক, হালেলুয়া, হালেলুয়া। Hallelujah. Any other abnormality, যা কিছু আছে শরীরের, be thou removed and be thou cast into the sea in Jesus' name. From the crown of the head to the sole of the feet, any abnormality, be thou removed and be thou cast into the sea in Jesus' name. Father, we are believers. আমরা বিশ্বাস করিয়াছি, আমরা যাহা বলিয়াছি তাহা আমরা পাইয়াছি। আমরা যখনই প্রার্থনা করিলাম তখন আমরা পাইলাম। তাই আমি তোমার পবিত্র নামের গৌরব করি। আমরা তোমার পবিত্র নামের গৌরব করি। তোমার পবিত্র যিশু নামের শক্তি সকলের মধ্যে চলে গেল এবং সকলেই যিশু নামে এই মুহূর্তে আমরা সকলেই সুস্থ হইয়াছি। এই জন্য আমরা তোমার গৌরব, প্রশংসা, ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, and all God's people say আমেন। এবং প্রত্যেকে একটু হাত নাড়েন। ঈশ্বর ধন্যবাদ করি, ধন্যবাদ করি, হালেলুয়া আমেন, হালেলুয়া। প্রত্যেকে একটু হাত নাড়ান। এখন আমি আপনাদেরকে বলছি, প্যারালাইসিস রোগী প্রমিলা, সে তোমার ওখানে গ্রামের মধ্যে বলে তুমি ইলেকট্রিসিটি দিতে পারবে না, নাই, যার জন্য দেখা যাবে না। কিন্তু
মানে কি নাম যেন তুমি বললে, রঞ্জিতের ওয়াইফ মনে হয় নাকি তুমি হ্যাঁ নাকি? হ্যাঁ দাদা, আমি রঞ্জিতের তুমি ওয়াইফ। তাকে একটু কেউ কাউকে ধরে একটু ওঠাতে চেষ্টা করো। তার কোন জায়গায় সমস্যা, পায়ে না হাতে না কোথায়, না মুখে? বাম বাম হাত হ্যাঁ, আর বাম পা, বাম হাত আর বাম পা। আচ্ছা, বাম হাত উঠাতে বলো। যিশু নামে কেউ একটু প্রথমে সাহায্য করো, তারপরে উঠে যাবে। আচ্ছা, লাইট তো অন করতে পারে, টর্চ লাইট অন করে ছবিটা দিতে পারে, ভিডিও। না, টর্চ লাইট অনেক সময় থাকে না তো গ্রামের মধ্যে, তারা যেখানে গেছে অত তো অ্যাফ্লুয়েন্ট সোসাইটি না। যদি দিতে পারো দাও, মানে ছবি, না পারলে কোনো অসুবিধা নাই, আমি চেষ্টা কারণ করছি। তুমি আমাকে বললেই আমি বিশ্বাস করব। হ্যাঁ ননাথ, হ্যাঁ ও হাঁটছে একা একা, বাস আছে ওটা ধরে ধরে। হ্যাঁ ও দাঁড়িয়েছে, প্রেইজ একটু গড। ধরতে হয়েছে, কিছু দাঁড়িয়েছে। প্রথমে একটু ধরো। হ্যাঁ একটু হালকা ধরা হয়েছে, কিন্তু সে অনেকটাই পারছে। ধন্য যিশু। সো প্যারালাইসিস সেই পঞ্চানন বাবু আছে নাকি জানি না, সেও সম্পূর্ণ সুস্থ থাকবে যদি থাকে, কিন্তু আসতে হবে। তাহলে এখন ধন্য সে যিশু, ধন্য যিশু, আমি নুপুর পাঁজা বলছি। আমি এখন পড়তে পারছি খালি চোখে। ধন্য যে আমি এক এক করে আসব, এক্ষুনি একসঙ্গে না, আগে প্যারালাইসিস ভালো হয়ে। প্যারালাইসিসের তার নাম কি, সে কথা বলতে পারবে? প্রমিলা, সে কথা বলতে পারবে? হ্যাঁ কথা বলতে পারবে। কথা বলো। রাজেশ। হ্যাঁ রাজেশ, কি অবস্থা তোমার? তুমি কি এখন মানে হাত উঠাতে পারো? না, হাঁট তো পারতেছি না। আচ্ছা, এমনি হাঁটতে পারো? একটু করে পারি হাঁটতে। একটু করে পারো। হাতটা হ্যাঁ। এখন তোমার যিশু নামে উঠাও। দেখো হাত উঠছে, অল্প উঠলেও উঠছে। আমাকে উঠছে, বলো, হ্যাঁ উঠলে বলো যে উঠেছে। উঠেছে একটু। ধন্য যিশু। তুমি প্রতিদিন আসতে পারবে? সেই ব্যবস্থা মনে হয় নাই পাস্টর, তাদের ওই মোবাইলটা, ডিজিটাল মোবাইল নাই। তো আমরা ওর জন্য প্রার্থনা করি মোবাইলে প্রত্যেক দিন ওর সাথে। না, প্রার্থনা করো একটা জিনিস, কারণ সে এখানে যদি আসে রেগুলার, কিভাবে ব্যবস্থা করা যায় আমি জানি না। যদি পারো তাহলে সে একেবারে কমপ্লিটলি হেঁটে বেড়াবে, মানে এতে কোনো সন্দেহ নাই। আমেন। আমেন। প্রার্থনা, কারণ ডেইলি মোবাইলে প্রার্থনা করলেই যে সুস্থ হবে, কারণ প্রার্থনা একবার করেছি। এখন তুমি হ্যাঁ। যদি আবার ডেইলি প্রার্থনা করো, তুমি অবিশ্বাসের জন্ম দিয়া তুমি তার মানে সুস্থতা ব্যাহত করবে। এখন যেটা করতে হবে সেটা আমি পরে বলছি, কারণ যিশু বলেছেন মার্ক 11 অধ্যায় 24 পদে, যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও তাহা পাইয়াছ। সুতরাং তুমি যদি প্রতিদিন প্রার্থনা করো, একটা প্রার্থনা অনেকে করে, প্রভু তুমি আমাকে সুস্থ করো। এই প্রার্থনা যারা করে তারা তাদের যে স্পিরিট যে নতুন হয়েছে এগুলো বুঝতে পারে নাই। তবে তাদের প্রার্থনা, এটা আমরা শিখাবো একটু পরে যখন আমরা বলবো। তো মানে মোটামুটি তাকে ধন্যবাদ দিতে হবে যে প্রভু তাকে সুস্থ করেছেন। এখন তুমি সেই ব্যবস্থা করো, বা যদি তারা রিয়েলি আকাঙ্ক্ষিত হয় এবং আসতে চায়, রক্সির সঙ্গে যোগাযোগ করো, দেখা যাক যে কি করা যায়। আচ্ছা ঠিক আছে পাস্টর। তাদের ওখানে মানে কিন্তু আসতে হবে। এখন কি রাজেশ আর হাত উঠছে? চেষ্টা করো। হাত তো দু হাত ধরে উঠাচ্ছি। হাত উঠছে একটু একটু উঠছে। ধন্য যিশু, সুস্থ হয়ে গেল। কোন গ্রামে আছো তুমি?
আমরা আছি বেনিদুয়ার মিশনে, নওগাঁ জেলার এটা, বেনিদুয়ার একদম গ্রামে। আচ্ছা, যাই হোক, বিশ্বাস করি যে সে যদি রেগুলার আসে তাহলে হাঁটবে। পঞ্চানন বাবুও যদি রেগুলার আসে হাঁটবে। আমিন। প্যারালাইসিস কোনো ব্যাপারই না, শুধুমাত্র দরকার হলো পাশে লোক থাকা যে নাকি তাকে ধরে উঠাতে পারে এবং সে প্র্যাকটিস করতে পারে, একটু প্র্যাকটিস। কিন্তু যিশু নামে বলতে থাকবে তাই। আচ্ছা, এবার চোখের যারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার তারা হাত তোলেন, পরিষ্কার, তারা চোখটাকে এরকম করে খোলেন, যিশু নামে চোখ খুলে গেল। দেখেন, যদি কেউ থাকেন যে চোখে দেখতে পান, যদি হাত তোলেন, যারা চোখের জন্য প্রার্থনা চেয়েছিলেন। প্রেজ গড, প্রেজ গড, হালেলুয়া, ধন্য যিশু। হ্যাঁ, এবার ভালো খালি চোখে দেখতে পাচ্ছি ভালো। ধন্য যিশু। আমিন আমিন। আমি অল্প খালি- অল্প দেখতে পাচ্ছি। আচ্ছা, যে অল্প অল্প হ্যাঁ, দেখতে পাস্টার। পাচ্ছে হ্যাঁ। সে চোখটা বন্ধ করো, বন্ধ হুম। করে নিজে কল্পনা বলো, যিশু নামে আমি যখন চোখ খুলবো তখন আমি দেখব। বলতে থাকো, তারপরে চোখ খোলো, দেখবে যে আর অল্প অল্প দেখবে না, ঠিক আছে। ওটা দেখবে। আর এরপরে যাদের ব্যথা ভালো হয়ে গেল, কোমর ব্যথা, পাস্টার, আমি সাক্ষ্য দিব। হ্যাঁ পাস্টার, দেবে আমি একটু সাক্ষ্য দিব। একটু পরে। কোমর ব্যথা যিশু নামে দূরীকৃত হইল, যে কোনো ব্যথা যিশু নামে দূরীকৃত হইল। ওঠো, যাদের কোমরে ব্যথা বা কোথাও ব্যথা তারা একটু ওঠো, উঠে একটু নাড়াচাড়া করো এবং যা করতে পারতে না তাই করো, দরকার হলে ওঠ বস করো, দেখো পারো কিনা। যারা পারো তারা হালেলুয়া, ধন্য যিশু। আমার নার্ভের ব্যথা ছিল, আমার এক্ষুনি সুস্থ হয়ে গেল। আমার নার্ভের ব্যথা আর এখন নেই, আমি পা হাত লাড়াচালা করতেছি, আমেন। আমার কোনো ব্যথা আর লাগেনি। আমেন আমেন। হ্যাঁ বলো। আমি কমল কর, আমার হচ্ছে নার্ভের ব্যথা ছিল, খুব ব্যথা এবং হ্যাঁ যন্ত্রণাও শুনেছি তো, কনকন করতো। শুনেছি। সুস্থ হয়ে গেল। হুম, আমি এখন পা শুনেছি। লাড়াচ্ছি, পা মুড়ছি, আচ্ছা, ভালো। অন্যরা এক হ্যাঁ একজন করে। পাস্টার, আমার এখানে আরো 2 জন ছিল, তাদের চোখে ঝাপসা ছিল, তারা বলছে যে দেখতে পাচ্ছে এখন ভালো। কি নাম তাদের? একজন হচ্ছে শোষান্না বারো, আর আরেকজন হচ্ছে উলিম্পিয়া। আচ্ছা, তারা চোখে দেখতে পাচ্ছে, ধন্য যিশু, হালেলুয়া। হালেলুয়া। আর কেউ কিছু বলবে? কোমর ব্যথা বা কি? আইরিন, তোমার আমার ব্যথা গেল? আমি পাপুলি কর্মকার বলছি। আমার কোমর থেকে ডান দিকের পেটটা ব্যথা লাগছিল, চলে গেল যিশুর নামে। আমেন। প্রার্থনা করলেন। হ্যাঁ, জয় যিশু। আমি আমেন। আমেন। চোখের দৃষ্টিটা অনেকটা পরিষ্কার হয়ে গেল। আমি আর্জুনা খাতুন বলছি। আমার বাম হাতটা ঝিমঝিম করছিল, ব্যথা করছিল, যিশু নামে চলে গেল। আমেন। আমি ইলা সেনগুপ্ত, আমার কোমর ব্যথা হচ্ছিল, কোমর ব্যথা চলে গেল। হালেলুয়া, ধন্য যিশু। আমি রঞ্জিত একটা সাক্ষ্য দিতে চাই। আমি হাত তুলেছিলাম, আমি যখন প্রার্থনায় উপস্থিত হই, আমার হার্টে একটু সমস্যা হচ্ছিল, হার্টবিটটা বেশি মনে হচ্ছিল, একটু অস্বস্তি লাগছিল। যখন পাস্টর প্রার্থনা করছিলেন, একবারে কমপ্লিটলি কুল হয়ে গেলাম, শান্ত, মানে মনে হচ্ছে যে আমি একবারে আমার শরীরে আর কোনো প্রবলেম নাই, আমি কমপ্লিটলি হিল। থ্যাংক ইউ, হালেলুয়া, ধন্য যিশু, সদা প্রভু মঙ্গল। ধন্য যিশু। আমি হাত ঝাঁকাবার সাথে সাথে আমার ব্যথা একদম চলে গেছে একদম। আমি ছাতি বসার আমেন। আমার ডান হাতের জয়েন্টে খুব ব্যথা হচ্ছিল, প্রার্থনা করে হাত নাড়াতে আমার ব্যথা চলে গেল। যিশু নামে ধন্যবাদ। আমেন। আমি কবিতা বলছি। আমার চোখ মানে লাল হয়ে গেছিল, ঝাপসা দেখছিলাম, তো আঙ্কেলের প্রার্থনাতে আমি সুন্দর হয়ে গেছি। এবং আমার আমেন। হাজবেন্ডের হাত ব্যথা ছিল, আঙ্কেলের প্রার্থনাতে ওনার কত সুন্দর হয়ে গেছে যিশুর নামেতে। আমিন। আমেন।
জয় যিশু বলছি, আমারও কোমরটা একটু সমস্যা হচ্ছে। যখন নিচে ঝুঁকছিলাম, যখন আমিন বলে রিসিভ করলাম, আমারও কোমর যন্ত্রণাটা চলে গেছে। আমেন। আমেন। কিছু আমার চোখে অ্যালার্জি ছিল, দাদা আমার জন্য প্রার্থনা করেছিল, আমার চোখ এখন অনেকটা সুস্থ। যিশু নামে ধন্যবাদ দেই। আমেন। আমি ধন্যবাদ দেই। আমি বৃষ্টি রোজারিও। আমার চোখের মানে তাকালে পরে একটা ছায়ার মতো আসতো, সেই ছায়াটা এখন নাই। আমি ধন্যবাদ দেই ঈশ্বরকে যে তিনি আমাকে সুস্থ করেছেন। ধন্য যিশু, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমারও একটু হার্টবিট একটু বেশি মনে হচ্ছিল, হাত উঠিয়েছে, এখন স্বাভাবিকতায়। এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমেন। জয় যিশু, আমি একদিনের বাবা বলছি। আমার কিন্তু মোবাইলের যখন আলোতে প্রার্থনা করলেন চোখটা, যখন প্রার্থনা করলেন চোখটা আমার পরিষ্কার হয়ে গেল সঙ্গে সঙ্গে। জয় যিশু। আমেন। জয় যিশু, বলছি, আমার চোখের সমস্যা ছিল, মাথায় ব্যথা ছিল, অনেকটা কমে গেছে। ধন্যবাদ। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, আমার চোখের ঝাপটা অনেকটা কেটে গেছে আর হার্টবিটটা ভালো হতো। আমেন। আমি প্রভুর মামা গৌরব করি, আমিও এখন সম্পূর্ণরূপে সুস্থ। ধন্য যিশু। আমেন। আচ্ছা, আর আর কোনো কিছু না থাকলে আমি এখন আমরা বলি। বলছি আমি চোখে একটু ঝাপসা দেখছিলাম, এখন পরিষ্কার হয়ে গেছে। আর আমার স্ত্রী প্রার্থনা শুনছিল, তো তার কোমরে একটু যন্ত্রণা হচ্ছিল, তো সঙ্গে সঙ্গে যিশু নামে যন্ত্রণা চলে গেছে। আমেন। প্রেজ গড, হালেলুয়া। ধন্য যিশু। আঙ্কেল আঙ্কেল আমি একটা কথা বলবো বাড়ির ব্যাপারে, মানে এটা কিছু আর কি। তো এখন বলবো না পরে বলবো? কিসের ব্যাপারে? মানে ওই যে আমাদের বাড়িতে আর কি একটা জিনিস আর কি থাকতে যাচ্ছে, বলছে যে অনেক সম্পত্তি দিব, আমাকে জায়গা দাও, ঘরটা ছেড়ে দাও, থাকবে। আর উম, আমরা আমার মা বলছে আর কি, যে আমার মার সাথে কথা বলছে, আমার মা বলছে না আমার সম্পত্তির দরকার নাই, আমার হচ্ছে কাজ করি আমরা খাবো, আমার সম্পত্তির অতটা লোভ নাই, কোনো কিছু তুই তুই করবে চলে না, যা, তুই এখানে থাকবি না। কোনো কিছু করবে না, কোনো কিছু কারো কথায় কোনো কিছু মানবে না। যদি মানো তাহলে তোমরা পথের ফকির হয়ে যাবে। সুতরাং কোনো কিছু কাউকে কোনো প্রস্তাবে রাজি হবে না। আচ্ছা, হ্যাঁ আঙ্কেল, মিহির আরেকটা ঘোড়া বলতে চাই, আঙ্কেল আরেকটা বলতে চাই, ওই যে ওই যে আমার মার কাছে থাকতে চায়, আর ওই যে আমার ছেলের রূপ ধরে আর কি, আর ওই নানান রূপ কোনো ধরে। আর কাছে আমি তোমাকে একবার বলে দিয়েছি, আর কথা বলবো না। আমি আমি বুঝতে পারলাম বললাম না। কাউকে তোমরা জায়গা দেবে না, কাউকে তোমরা কিছু বলবে না, কাউকে থাকতে দেবে না, কিচ্ছু করবে না। বাস ওকে একেবারে মানে ঝেঁটিয়ে বের করে দেবে, ফিনিশড। আর কোনো কথা নাই, আর আমার আচ্ছা, আর কোনো কথা নাই। ওকে ওকে। আচ্ছা, রিমা রয়, যার সংসারে অশান্তি ছিল, সে কি আমার সঙ্গে প্রার্থনা করেছে? হ্যাঁ আঙ্কেল করেছে, তাহলে এখানেই তাকে আছে। বলো যে তার কাছে শান্তি থাকবে, সে যেন আসে জুমে প্রতিদিন। এটা হলো কথা। হ্যাঁ আমি আচ্ছা, বলে দিয়েছি। এখন আমি বলি, আমি যখনই প্রার্থনা করলাম এই হার্টের জন্য এবং ব্যথার জন্য, চোখের জন্য, এবং আমি দেখলাম যে হার্টের ভিতরে একটা বান্দর থাকে, একটা বান্দর এসে ওখানে রেখেছিল, শয়তান। ও চলে গেল, ও আলগা হয়ে চলে গেল। ঠিক যাদের ব্যথা ছিল, দেখলাম সাপ ছিল, চলে গেল, চামচিকা ছিল, চলে গেল। সুতরাং প্রভু প্রত্যেককেই সুস্থ করেছেন। এখন এই সুস্থ থাকতে গেলে কি করতে হয়? আপনি অন্তত বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। এই প্রশংসা
আপনি বাড়াতে থাকেন। প্রথমে একবারে হবে না, যতটুকু পারেন, কোনো বাধ্যবাধকতা না, কিন্তু বাড়াতে থাকেন। আপনারা দেখবেন যে প্রশংসার পাওয়ার আমি এখনো বুঝি না। আমি বুঝতে প্রভুকে বলেছি, আমাকে একটু প্রশংসার পাওয়ারটা বুঝাও। তা আপনারা এই প্রশংসা করতে থাকবেন। ধন্য যিশু, শুধু এই প্রশংসা, আর কোনো কথা বলার দরকার নাই। আপনি যতবার পারেন এইটাই করেন, ঠিক আছে? কি আবার আজমিরা খাতুন কি কথা বলবে? এখন আমরা একটু ঈশ্বরের বাক্য একটু কথা বলি, বেশিক্ষণ কথা বলাও যাবে না। আর পরে বললে হবে নাকি আজমিরা খাতুন? পরে বললে হবে। কি বলবে আজমিরা? তাড়াতাড়ি 1 মিনিটে। ভর্তি আছি, আজকে তো 7 দিন হয়ে গেল। আর ভ্যাকসিন কোডটা যেন ভালো হয় না, যেন কেমো দিতে না হয়, একটু প্রার্থনা করে দিন। আমি তো বলেছি যে বিশ্বাস করেছো, এই প্রশংসা করতে থাকো। বাহিনীগণের সদা প্রভুর, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আর কোনো কিছু লাগবে না, এইটা করতে থাকো। আচ্ছা, আমি প্রভু দয়াময়, এই আজমিরার জন্য প্রার্থনা করেছি, বিশ্বাস করিয়াছি যে তুমি আজমিরাকে সুস্থ করেছো। সমস্ত শয়তানের শক্তি যিশু নামের শক্তিতে দূরীকৃত হইয়াছে। Be thou removed and be thou cast into the sea in Jesus' name. ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমি অক্সিজেন ছাড়া থাকতে পারছি না তো, একদম। অক্সিজেন লাগছে? হ্যাঁ, সব সময় থাকতে পারছি না। আর হাঁটতে গেলে না খুব কষ্ট হয়, হাঁটতে পারছি না। আজকে 10 দিন হয়ে গেল, একটু হাঁটতে পারছি না। কি উল্টা পাল্টা কোথায় কি করেছে কে জানে। যাই হোক, প্রভু দয়াময়, এর অক্সিজেন তুমি বলেছ, শ্বাস বিশিষ্ট সকলে ঈশ্বরের প্রশংসা করুক। তাই প্রভু, যাদের এইরকম অক্সিজেনের সমস্যা, তোমার দত্ত অক্সিজেন সারা পৃথিবীতে রয়েছে, যেগুলো বাধাকারী, অক্সিজেনের বাধাকারী এবং দুর্বলতা, যিশু নামে বলছি, be thou removed and be thou cast into the sea. We are not doubters, we are believers. ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। রিপোর্টটা ভালো হয় আর না, কথা বলো না, একটার পরে এত ভাল লাগে না। একবারে কেন বলো না? একবারে কেন বলো না? একটার পরে একটা, মানে অবিশ্বাসের কথার মানে তুমি আমাকে দিয়ে করাবেই। তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি সুস্থ হবে। তুমি এরকম বললে সুস্থ হবে না। তুমি বিশ্বাস করবে, আমি শুধু প্রার্থনা করব না, আমিও তোমার সঙ্গে বিশ্বাস করব। কারণ আমরা যদি 2 জন একচিত্ত হই, তাহলে তুমি মানে সুস্থ হবে। সুতরাং তুমি একবার একটা নিয়ে প্রার্থনা করবে, আরেকবার আরেকটা নিয়ে, আবার আরেকটা নিয়ে, আবার আরেকটা নিয়ে, তার মানে তুমি কোনো বিশ্বাসে স্থির থাকছো না। বাইবেল বলে, যদি তুমি সুস্থির থাকো যে যিশু তোমাকে সুস্থ করেছেন, এই বিশ্বাস যদি তোমার থাকে, তাহলে তুমি সুস্থ হবে। কিন্তু তোমার দৃষ্টি যদি থাকে অন্যদিকে, তুমি দেখলে আজকেও প্যারালাইসিস রোগী সুস্থ হলো, প্যারালাইসিস। তারপরে তুমি দেখলে যে মানুষের চোখে দেখে না, তারা সকলে চোখে দেখলো। তুমি দেখলে হার্টবিটের অ্যাবনর্মালিটি, তারা সকলে ভালো হলো। তুমি দেখলে যে এই যে এত ব্যথা, প্রত্যেকের পায়ে ঘা, মানে শরীরের ব্যথা, সব সুস্থ হলো।
তুমি একটার পর একটা তুমি বিশ্বাস করো না কেন? কই এখন আর নাই, সে আছে না চলে গেল? আমি কার সঙ্গে কথা বলছি? হ্যাঁ আঙ্কেল আছি। তাহলে তুমি বিশ্বাস করেছো, তোমার জন্য প্রার্থনা করেছি, তুমি প্রভুকে বলতে থাকো যিশুর কোনো অসুখ নাই, আর তো আমার কোনো অসুখ নাই। শুধু এই কথা বলতে থাকো। কি কথা বলো? হ্যাঁ আঙ্কেল বলেছি। হ্যাঁ, এই কথাই বলতে থাকো, আর কোনো কিছু না। তোমার হ্যাঁ নিঃশ্বাসের সমস্যা চলে যাবে, তোমার কিমো লাগবে না, ক্যান্সার সুস্থ হয়ে যাবে, কিন্তু বলতে থাকো দিনে যতবার পারো। হালেলুয়া। আজকে আমরা এখনো ঈশ্বরের বাক্য বলতে পারলাম না, যাই হোক বিলিভার্স অথরিটি বলবো, হয়তো আজকে না পারলেও কোনো অসুবিধা নাই, কারণ আমি দুদিন আসতে পারি নাই। এবং আমি গতকালকে একটা সেমিনারে ছিলাম, সেটা একটা অদ্ভুত সেমিনার। এই শেষ যুগে আমরা আজকে আর বিলিভার্স অথরিটি নিয়ে হয়তো কথা বলতে পারবো না, কারণ টাইম অত্যন্ত কম, কিন্তু অন্য কথা বলি। আমাদের আশা হচ্ছে প্রভু যিশুতে, এবং এই শেষকালে এই প্রভু যিশুর আগমনের আগে ওয়েলথ ট্রান্সফার হবে আমাদের হাতে। পাপীদের কাছ থেকে টাকা পয়সা আপনার হাতে আমার হাতে আসবে, এবং এটা প্রভুর রাজ্য ধার্মিকতা বৃদ্ধি যাদের মন থাকবে, যারা নিজেরা ঘর বাড়ি বানাবে তাদের জন্য আসবে না, যারা মানে কমফোর্টেবল একটা থাকার জায়গা থাকবে, কিন্তু তারা প্রভুর জন্য যারা করবেন, তাদের কাছে শেষকালে বিরাট ফান্ড ট্রান্সফার হবে। এটা আমি অনেক আগেও জানি। আপনি শুনলে অবাক হবেন যে বেশিরভাগ দেশে, এই যে যেমন আমাদের বাংলাদেশে আছে ব্যাংক অফ বাংলাদেশ ব্যাংক, আপনি ইংল্যান্ডে আছে ব্যাংক অফ ইংল্যান্ড, আমেরিকায় রিজার্ভ ব্যাংক অফ আমেরিকা, এটা একটাও গভর্নমেন্ট ব্যাংক না, একটাও গভর্নমেন্ট ব্যাংক না। এবং আপনি শুনলে অবাক হবেন, এই যে সময়, টাইম, এইটা মানে মানুষের উপরে কর্তৃত্ব করার জন্য এই সময়টা সৃষ্টি হয়েছে। টাইমলেসনেস আর একটা জিনিস, যেটা মনে করেন যদি আপনাকে কেন টাইমটা কিভাবে কর্তৃত্ব করে, যেমন আপনাকে বলবে সকাল 9টায় অফিস শুরু, আপনি 9টার আগে আসবেন। টাইমলেসনেস যদি থাকতো তাহলে বলতো সকালবেলায় অফিসে আসবেন, কোনো টাইম নেই। একজন আসতো 9টায়, একজন 10টায়, ইভেন 11:50 আসলেও, 55 আসলেও সকাল। সমস্ত কিছু কর্তৃত্ব করার জন্য তারা এই রকম বিভিন্ন পন্থা অবলম্বন করছেন, এবং 2030 সালের মধ্যে অনেক কর্তৃত্ব করবে। আপনারা জানেন এআই শুরু হয়েছে, জেমিনি শুরু হয়েছে, বিভিন্ন কিছু। আজকে আপনার ফোন আপনাকে কর্তৃত্ব করে ইনডাইরেক্টলি। কিভাবে জানেন? আপনি যদি কোনো একটা জিনিস দেখতে পছন্দ করেন, দেখবেন ওই জিনিসটা অটোমেটিক্যালি আপনাকে বারবার আসতে পারবে। কি এম আই রাইট অর এম আই রাইট? কি মনে হয়, রাইট না রাইট না? হ্যাঁ, এবং এই কর্তৃত্ব করণার্থে এইগুলো করা হচ্ছে। কেন তা জানেন কেন? কারণ বাইবেলে প্রকাশিত বাক্যে আছে যে 666, 666, কে কে জানেন 666 সম্বন্ধে?
জানেন কেউ, না জানেন না? যারা জানেন না তারা হাত তোলেন। যারা জানেন না, তার মানে আপনারা বাইবেলটা পড়েন, তাহলে জানতে পারবেন। কারণ শেষকালে এই মানে অ্যান্টিক্রাইস্ট সে আসছে। আপনি এমন টাইম আসছে যে আপনার হাতে যদি ক্রেডিট কার্ডের মতন এইখানে চামড়াটা কেটে চামড়ার নিচে হয় কপালে বা এখানে যদি না বসানো হয়, আপনি কোনো বাজার করতে পারবেন না, আপনি কোনো কিছু কিনতে পারবেন না, আপনি কোনো কিছু করতে পারবেন না। সকলে পড়েন, প্রকাশিত বাক্যটা পড়ে তারপরে হয়তো একটা দিন আমরা কিন্তু এর মধ্যে প্রভু যীশু আসবেন অতি শীঘ্রই এবং আমরা চলে যাব। কিন্তু মানুষ কর্তৃত্ব করার, ইভেন প্রতিটি সরকার, প্রতি দেশের সরকার আপনার উপরে কর্তৃত্ব করবে এবং এক শ্রেণীর লোকরা, এমন একটা টাইম আসবে যখন আপনি আর কোনো প্রপার্টি কিনতে পারবেন না, আপনি ভাড়াটে হিসাবে থাকবেন এবং সেইটাই তাদের লক্ষ্য। এবং এই ব্যাংক এবং অন্যান্য জিনিস আপনাকে তারা কি করবে, এরকম মানে প্ল্যানিংস, আপনাকে 25 পয়সা দিয়ে আপনাকে বলবে আমি তোমাকে 25 পয়সা দিয়েছি, কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে আপনার কাছ থেকে সে $1 নিয়ে গেছে। কি খুব অবাক লাগছে শুনতে? আপনার ফোন আপনার উপরে কর্তৃত্ব করবে এরপরে। অলরেডি করা শুরু করেছে। কি সজল, তাই না? তুমি তো একটু বোঝো কম্পিউটারে। হ্যাঁ, এবং এই যে অবস্থা আসছে তার মানে হচ্ছে প্রভু যীশু শীঘ্র আসছেন। কিন্তু তার আগে যেমন ইসরায়েল জাতিকে তিনি একেবারে ওদেরকে অত্যাচার করেছে, মানে ফারাউন ইসরায়েল জাতিকে অত্যাচার করেছে, তাদেরকে ঠিক টাকা পয়সা দেয় নাই, মানে ঠিক মতন খাওয়া দাওয়া দেয় নাই, ইত্যাদি অনেক কিছু করেছে। কিন্তু এই জিনিসটা, এই ওয়েলথ ট্রান্সফার, অনেক খ্রিস্টিয়ানরা অনেকভাবে বঞ্চিত। কিন্তু যারা সত্য প্রচার শুনবে এবং সত্যের সঙ্গে মিল থাকবে, তারা এগুলো বুঝতে পারবে। আর একটা জিনিস বলছি আজকে, আর বিলিভার্স অথরিটি আজকে বলবো না, হয়তো আগামীকালকে। মানুষের 3টা অংশ, এই প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 22-23 পদ আমরা পড়ি। আমরা এফেসীয় 1 পড়েছি, প্রথম থিসলনিকীয় 5 অধ্যায়, না 22 না, সরি, আমি বলছি 23 পদ। আমি পড়ছি, আপনারা সকলে বাইবেল দেখেন। আর শান্তির ঈশ্বর আপনি, আমি হয়তো একদিন এই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যদি প্রভু সাহায্য করেন। প্রভু তো সাহায্য করবেন, কিন্তু প্রভু যদি অনুমোদন করেন। আর শান্তির ঈশ্বর, কারণ এটা একটু হায়ার স্ট্যান্ডার্ডের কথা হবে, আপনি তোমাদিগকে সর্বতভাবে পবিত্র করুন। তাহলে পবিত্র কোন জায়গায়? হোলিনেস আর রাইচাসনেস আলাদা জিনিস। ধার্মিকতা আর পবিত্রতা দুটো আলাদা জিনিস। প্রভু যিশুর রক্ত দিয়ে আমরা, আমাদের পাপ ধৌত হয়েছে, আমরা যিশুকে প্রভু বলে স্বীকার করেছি, আমরা সকলে ধার্মিক হয়ে গেছি। আপনি একটা নতুন সৃষ্টি হয়ে গেছেন। কিন্তু পবিত্রতা, সেইটা বুঝতে অবিকল, এবং তোমাদের অবিকল আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে
অনিন্দনীয় রূপে রক্ষিত হোক। কিভাবে হবে? আমরা জানি 1 করিন্থীয় 3:16 বলে, প্রভু যীশু আমরা ঈশ্বরের মন্দির এবং প্রভু যীশু আমার মধ্যে বাস করেন, আপনার মধ্যে বাস করেন। 1 করিন্থীয় 6:19-20 তোমরা মূল্য দ্বারা কৃত হইয়াছ এবং তোমাদের দেহে দেহে প্রভু যীশু বাস করেন। এখন এই আত্মাটা কি, কোনটা নতুন হলো? নতুন সৃষ্টি। নতুন সৃষ্টি হচ্ছে কি, এই আত্মা আপনি যখনই প্রভু যীশুকে গ্রহণ করলেন, আপনার যখন নতুন জন্ম হইল, তখনই আপনার আত্মাটা নতুন হলো এবং সেখানে গালাতীয় 4:6 অনুসারে প্রভু যীশু নিজে চলে আসলেন, পবিত্র আত্মা চলে আসলেন এবং আসার পরে আত্মাটাকে আপনি দেখবেন যে ইফিসীয় 1:7 যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। এইটার পরে আপনি দেখবেন যে খ্রিস্টে থাকিয়াও 13 থেকে তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাস করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। তার মানে আমাদের এই আত্মাটা আমরা কিন্তু কেউ দেখতে পাই না। এই আত্মাটা একেবারে সিলড হয়ে গেছে, সিল গালা করে দেওয়া হয়েছে, এটাকে কেউ খুলতে পারবে না। এই আত্মাটা স্বর্গে যাবে। আপনি যখন পাপ করেন, আপনার সোল মনের চিন্তা আর দেহ পাপ করে, কিন্তু আপনার আত্মার কিচ্ছু করতে পারে না, টাচ করতে পারে না। কোনো বিশ্বাসীর মধ্যে কোনোদিন কোনো শয়তানের আত্মা, ভূতের আত্মা ঢুকতে পারে না, আত্মার মধ্যে ঢুকতে পারে না। কিন্তু কি করতে পারে, মাঝে সাঝে হয়তো ওই আপনাকে একটু ভয় দেখাতে পারে, আপনার দেহে কোনো রকম কিছু হলেও থাকতে পারে না। কারণ আপনি যদি পবিত্র যিশুর রক্ত প্রতিদিন অ্যাপ্লাই করেন, সেইভাবে আপনি এই রক্তের গুণে কোনো শক্তি আপনার কাছে থাকতে পারে না। এখন এই আত্মা, প্রাণ, অবিকল আত্মা, প্রাণ, এই প্রাণ আর দেহ, এই বাংলা বাইবেলে লিখেছে প্রাণ। প্রাণ আর আত্মা কিন্তু এক জিনিস না। আত্মাটা ঈশ্বর থেকে আপনাকে আমাকে দেয়া হয়েছে, আর প্রাণটাও আছে। আমরা যেহেতু ঈশ্বর তৃত্ব ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, ঠিক আমরাও আমাদের আত্মা, দেহ আর প্রাণ বা মন, এই মনটা হচ্ছে আমরা মাথার দ্বারা যা চিন্তা করি, ইন্টেলেকচুয়াল। এই জিনিসটা আমাদেরকে এফেক্ট করে। আপনি যেটা ভাববেন, এই যে আজমিরা, সে প্রার্থনা চাচ্ছে, সে খালি ভাবছে, সে আর পারছে না, সে নিঃশ্বাস নিতে পারে না, সে এইটা করতে পারে না, ওইটা করতে পারে না, হাঁটতে পারে না। এইটা তার প্রাণকে আহত করছে, যার জন্য তার দেহে কষ্ট হচ্ছে। প্রাণে যেটা সে মনে করছে, সেইভাবে তার দেহটাকে স্পর্শ করতে পারতেছে, আত্মাটাকে না। শয়তান আপনার দেহ আর প্রাণকে ছুঁইতে পারবে, কিন্তু যদি আপনি অ্যালাউ করেন। কিভাবে আপনি অ্যালাউ করেন? এই যে আপনি চিন্তা করলেন, আপনি মুখ দিয়ে বললেন, আপনার এই যে আজমিরা বলল, সে অক্সিজেন নিতে পারে না, সে নিতে পারে না, শুধু পারে না, সে বলছে তার টাকা নাই, টাকা নাই, টাকা নাই।
সে বলছে কি করে সে খরচ করবে, খালি টাকা নাই। কিন্তু এটা আমি শেখাবো যে ওয়েলথ ট্রান্সফারটা কিভাবে হবে, কারণ প্রভু যিশুর আগমনের আগে যে সমস্ত খ্রিস্টিয়ানরা বিশ্বাস করবে এবং ঈশ্বরের জন্য যারা উপচিয়া পড়বে, যাদের দৃষ্টি থাকবে ঈশ্বরের গৌরব প্রকাশ করার জন্য, নিজের স্বার্থ না, তাদের কাছে পাপীদের ধন, তিনি পাপী, বাইবেলে আছে তিনি পাপীকে কষ্ট দেন যেন পাপীদের ধন ধার্মিকেরা ভোগ করে। এবং যিশাইয়তে আছে, এবং সেখানে যে এরকম জাতিগণের ঐশ্বর্য তোমার কাছে আসিবে। জাতিগণ বলতে আমরা বুঝি না, আমরা মনে করি জাতিগণ তার মানে অন্যান্য জাতি। হেদেন, হেদেন হচ্ছে তারাই যারা প্রভুকে গ্রহণ করে না, অথবা প্রভুকে গ্রহণ করেও যারা প্রভুর পথে চলে না, তারা হচ্ছে হেদেন। অনেক খ্রিস্টিয়ান আছে প্রভুকে গ্রহণ করেছে কিন্তু প্রভুর পথে চলে না, এরা হচ্ছে হেদেন, জাতিগণ। এই জাতিগণের ঐশ্বর্য আমাদের দিকে আসবে এবং আপনি, আপনার দায়িত্ব প্রচুর রূপে বেড়ে যাবে প্রভুর আগমনে। এগুলো কিন্তু সকলের জন্য হবে না। যারা প্রভুর সঙ্গে এই রকম করে চায়ের দুধ চিনির মতন মিশে যেতে চেষ্টা করবে, চায়ে যেমন দুধ আর চিনি মিশে যায়, তাদের কাছে এইগুলো দায়িত্ব আসবে। কারণ তারা প্রভু যিশুর আগমনের, আমরা প্রভু যিশুর আগমনকে ত্বরান্বিত করার জন্য এই রকম ভাবে টাকা পয়সা আসবে, কারণ টাকা পয়সা দরকার হবে এবং অনেক পার্টনার হবে, অনেকে টাকা দিতে চাইবে আপনাকে, আপনাকে মানে ব্যক্তিগতভাবেও দিতে পারে অথবা এই অর্গানাইজেশন হিসাবেও দিতে পারে। তবে অর্গানাইজেশনেই আসা, এই পিওজিতে আসা খুবই আমরা বিশ্বাস করি যে পিওজিতে যখনই দরকার হবে, যে কোনো বিল্ডিং তৈরি করা, যে কোনো কিছু তৈরি করা, সমস্ত কিছু এগুলো আসবে। কেন আসবে? কারণ আমরা যখন চলে যাব, এই যে বড় বড় গির্জা ঘরগুলো হবে, এগুলো যারা থাকবে তাদের কাছে সাক্ষ্য দেবে যে দেখো, প্রভু যিশু যখন কথা বলা হয়েছে এখান থেকে, তখন তোমরা প্রভুকে গ্রহণ করো নাই। এবং এই দেহ এবং প্রাণ আমাদের পবিত্র হবে আমরা আমাদের চিন্তাধারার দ্বারা, মুখের কথার দ্বারা কন্ট্রোল করে আমরা প্রভুকে, মানে প্রভু আমাদের, এবং সজ্ঞানতা যে প্রভু আমার অন্তরে সর্বদা বাস করেন। কারণ তারপরে 24 পদ বলে, যিনি তোমাদেরকে আহ্বান করেন। তাহলে কোন জায়গায় আমাকে আহ্বান করেছেন? এফেসীয় 1 অধ্যায়। আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে, জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাকে দেন, যাহাতে আমার হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন আমরা জানিতে পাই তাহার আহ্বানের প্রত্যাশা কি। কেন আপনাকে তিনি ডেকেছেন? এই জন্য বললাম সকলের জন্য হবে না। আপনি যদি তার চাকরি গ্রহণ করেন, সোজা কথা আমি আপনাকে সোজা ভাষায় বলি, আপনি যদি বিশ্বস্তভাবে তার চাকরি গ্রহণ করেন, যে আপনি তাকে প্রায়োরিটি দেবেন, তার কাজে প্রায়োরিটি দেবেন, আপনার কাছে বিশেষ ধন আসবে। কারণ মানে ঈশ্বর তাকেই এই ওয়েলথ ট্রান্সফার করবে যাদেরকে তিনি বিশ্বাস করতে পারেন। যেমন যিশু বলেছেন যে 10টা মুদ্রা আছে, যে 5টা মুদ্রা পেল সে আরো 5টা বানালো, যে 2টা পেল সে আরো 2টা বানালো, কিন্তু একটা যে পেল তাকে সে বিশ্বাস রাখতে পারে নাই। এইরকম লোকের কাছে তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। সুতরাং যারা এই 5 তালন্তকে 10 তালন্ত করার প্রচেষ্টা থাকবে, যে এই যে প্রভু যিশু আপনাকে ডেকেছেন, এই আমাকে পাঠাও, যিশাইও বললেন, আপনি বলছেন আপনার কাছে এগুলো আসবে। সব বাইবেলে আছে।
সব বাইবেলে আছে, ওয়েলথ ট্রান্সফার। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত থাকি, প্রভুর গৌরব করি যে প্রভু অদ্ভুতভাবেই আজকে অনেক সুস্থ করলেন, এবং প্রভু সুস্থ মানুষকে করেন, ভালোবাসেন, আপনাকে সুস্থ করেন, আমাকে সুস্থ করেন। এমন কি আপনি জানেন না যে 2 সপ্তাহ পরে আপনার কি হবে। কেউ হয়তো অসুস্থ হয়ে যাবে, কিন্তু আপনি যদি প্রভুর সঙ্গে এইভাবে থাকেন, প্রভু আপনাকে কোন টাইম করবেন, মানে অসুস্থতা আসার আগেই আপনাকে জানিয়ে দেবেন, আপনার সঙ্গে কথা বলবেন যে আমি তোমাকে সুস্থ করিয়াছি। কারণ ধার্মিকতা এমন একটা জিনিস যে আমরা অসুস্থ হলে, আমরা টাকা পয়সার অসুবিধার মধ্যে থাকলে সবচাইতে আঘাত করে আগে প্রভু যিশুকে। সুতরাং প্রভু যিশু বলেন, আমি তোমার উত্তরাধিকারী, দায়াধিকারী, আমার কাছ থেকে তুমি নাও, তোমার অভাব হইও না। এই জন্যই বলছে যিশাইয়া 55-তে, যারা তৃষ্ণার্ত, যারা ক্ষুধার্ত, তোমরা এসে বিনা পয়সায় আমার কাছ থেকে কেন। মানে প্রভু যিশু আমাদেরকে সর্বদা দিতে চাচ্ছেন সাপ্লাই, যেটা যোহন 7 অধ্যায় তিনি বলেছেন, যে তৃষ্ণার্ত সে আমার কাছে আইসুক, আমি যে জল দেব তাহা হৃদয়ে নদী করবে না, জলের উনুই মানে বিরাট সমুদ্র করে দেবে। আপনার আমার সাপ্লাই প্রচুর রূপে থাকবে। নির্ভর করে আপনি প্রভুকে কিভাবে চান, তার উপরে এই ওয়েলথ ট্রান্সফার হবে। কারণ আপনাকে দিলে ওই 1 তালন্তর মতন আপনি জানবেন না কি করতে হবে, সে হয়তো ওখানে গুজে রেখেছে, কিন্তু সে হয়তো বলবে যে আগে আমি আমার বাড়িটা বানাইয়া নেই, আগে আমি একটা গাড়ি কিনে নেই। কারণ অনেকে আপনাদের বোঝা গেছে অলরেডি, এই যে প্রভু বলিয়েছিলেন, অনেকে দেন নাই, যে প্রভু টাকা দেবেন তাদেরকে যারা 20% দিয়ে দেবেন। হয়তো কিছু সংখ্যক লোক দিয়েছেন, কিন্তু অন্যরা টাকা পেয়েছেন, তারা বলতে চাচ্ছেন না, কারণ তারা দেন নাই। তার মানে অল্প বিষয় যদি আপনি বিশ্বস্ত না হন, বড় ওয়েলথ ট্রান্সফার আপনার কাছে আসবে না। বড় ওয়েলথ ট্রান্সফার আসবে না, কিন্তু তাদের কাছেই আসবে, কারণ এটা প্রভুর আগমনের হবে। তবে প্রভুর আগমন এত সন্নিকট, কারণ ওই অ্যান্টিক্রাইস্ট এবং ওই চিপস, এই সমস্ত আমাদের জন্য যেন না লাগে, এগুলোর আগেই আপনি করতে পারেন। আজকে অলরেডি আপনি মোবাইল ফোনে আপনার সমস্ত ক্রেডিট কার্ডের ডিটেলস ঢুকিয়ে আপনি মোবাইল ফোন দিয়ে পেমেন্ট করতে পারেন। সুতরাং আমরা এগিয়ে যাচ্ছি, যে মানে একটা গ্রুপ, আমি বলবো কারা কারা এই সমস্ত বই লিখেছে, কারা কারা এই লেখকের স্টুডেন্ট, এই কোভিড এর সময় এই সমস্ত বই কোথায় লেখা হয়েছে, এগুলো কিভাবে কন্ট্রোল করছে হোল ওয়ার্ল্ডকে, আপনার শুনলে অবাক হয়ে যাবে। কিন্তু এর ভিতরে প্রভুর মহিমা প্রকাশিত হবে। ধন্য যিশু। উঠে পড়ে লেগে যান, কারণ প্রভুর আগমনের সন্নিকট। চাকরি আপনাকে তিনি দিয়ে দিয়েছেন, কারণ কি জানেন, ওই যে একজন, আমি আর একটু সময় নেই, একজন বলছে যে প্রভু তাকে কোনো কিছু দেন নাই। তারপরে যিনি প্রচার করছিলেন তার কাছে মানে বললেন যে আমি যে তোমাকে দেব, কেন দেব, মানে দেন নাই, মানে সেরকম মানে বড় কিছু দেন নাই।
তো বলছে যে কেন দেব? উদাহরণ দিয়েছেন যে টয়োটা কোম্পানি, মনে করেন আমি টয়োটা কোম্পানি বলছি, তিনি টয়োটা বলেন নাই, টয়োটা কোম্পানি আপনি যদি শেয়ার করেন, কেনেন, অথবা যদি টয়োটা কোম্পানিতে আপনি যদি চাকরি করেন, তাহলে টয়োটা কোম্পানি আপনাকে টাকা দিতে বাধ্য। কি রাইট অর রং? উত্তর দেন বোঝার জন্য। রাইট কিন্তু আপনি যদি চাকরি না করেন, আপনি যদি তাদের কোনো শেয়ার না কেনেন, আপনাকে তারা টাকা দিতে বাধ্য না। একইভাবে আপনি যদি প্রভু যিশুর সঙ্গে না থাকেন, আপনি যদি প্রভু যিশুকে ট্রাস্ট না করেন, আপনি যদি দশমাংশ ঠিক মতন না দেন, আপনার কোনো সময় অসুবিধা হতে পারে, সেগুলো আলাদা কথা। কিন্তু যেমন এই যে যারা টাকা পেয়েছেন, যারা অনেকে আছেন, আমি আর লজ্জা দিতে চাই না যে অনেকে 20% এখনো দিতে পারেন নাই, এই এদের, কারণ আমি যখন প্রভু আমাকে যখন দিয়ে বলিয়েছেন, এটা নিশ্চয়ই অনেকে টাকা পেয়েছেন। আমি আজকে হাত উঠাতে বলবো না এই কারণে, কারণ আপনারা লজ্জা পাবেন। তো এই জন্য যারা টাকা পেয়েছেন, যারা এই করেছেন, এইভাবে আপনাকে প্রভু দিতে কেন বাধ্য থাকবেন? কিন্তু প্রভু তারপরেও দেন, আপনার যেন খাওয়া দাওয়ার অসুবিধা না হয়, আপনার যেন থাকার অসুবিধা না হয়, এইগুলো দিয়ে যাবেন। বেসিক নিড তিনি দিয়ে যাবেন, কারণ তিনি আমাদের ধার্মিকতা। তিনি আপনাকে ওইভাবে রাখবেন না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে, ওই যে যদি 5 তালন্তের মতন আপনি যদি হতে পারেন, যে আপনি 5 তালন্ত পেলেন, আগে আপনার বাড়ি না, আপনি আরো 5টা আত্মাকে আনবেন, বা 5,000 লোককে আনবেন, 5,000 আত্মাকে আনবেন, আপনাকে যদি তিনি ট্রাস্ট করতে পারেন, তাহলে আপনাকে দেবেন। আমার সঙ্গে রাগ করে লাভ নাই, কারণ প্রভু জানেন যে যেভাবে কার কার মনে কি আছে। বুঝতে পেরেছেন কথাটা? বুঝতে পেরেছেন নাকি? এটা বোঝা গেল? না, আরেকবার বলুন। না, আর একবার বলার আজকে আর সময় নাই, কারণ আর দেরি হয়ে গেছে। কারণ এত ওই একবারেই বুঝতে হবে, কারণ আমি জানি, এই জন্য আমি এই ওয়েলথ ট্রান্সফার প্রচার করছি না। কারণ এটা বোঝাতে গেলে যে এই যে গভর্নমেন্ট, অমুক তমুক, অন্যান্য বড় যারা খুব ভালো করে পড়াশোনা করে, তারা জানতে পারবে যে কোন বই কে লিখেছে, কারণ অনেক কিছুর বই জানতে হবে। এবং শীঘ্রই এআই এবং জেমিনি এরা আমাদেরকে আরো কন্ট্রোল করার জন্য চেষ্টা করছেন। ইনফ্লেশন, ইকোনমিক্সের অনেক কিছু আছে, যাই হোক, এগুলো মানে অনেক হাই স্ট্যান্ডার্ড। কিন্তু ওইটাই মানে, আর শুধু সোজা ভাষায় বলে দিলাম, যাদের দৃষ্টি থাকবে প্রভু যিশুর দিকে, যারা মানে বলবে যে আমি প্রভু যিশু, তুমি আমাকে টাকা দেবে, আমি আগে তোমার রাজ্য ধার্মিকতা বিস্তার করার জন্য। কারণ শেষকালে প্রভু প্রচুর লেবীয়, মানে প্রচুর এভাঞ্জেলিস্ট উঠাবেন, প্রচুর। এবং আপনার সেই অফার রয়ে গেছে, আপনাকে তিনি এভাঞ্জেলিস্ট হিসাবে চাচ্ছেন। আপনি যাবেন, বিভিন্ন জায়গায় প্রার্থনা করবেন, আপনি মানুষ সুস্থ হবে, প্রভুকে গ্রহণ করবে, 10 সেকেন্ডের প্রার্থনা করাবেন, মার্ক 16 অধ্যায় প্রভু যিশু নামে আপনি বলবেন, আর সমস্ত কিছু সাধিত হবে। ওই রকম বিশ্বাস, ওই রকম প্রভুর সঙ্গে লেগে থাকা, ওই রকম প্রভুর কাজের জন্য চিন্তা করা, ওই রকম প্রভুর সঙ্গে প্রার্থনা করা যে প্রভু তুমি দিয়েছ, আমি পেয়েছি, তুমি আমাকে সায়েন্স, ওয়ান্ডার্স, মিরাকলস দিয়ে ব্যবহার করবে তোমার গৌরবার্থে। এদের জন্য প্রভু অনেক কিছু চিন্তা করবেন। এইটুকুই বুঝে যান আজকে, আর দরকার নেই। যাই হোক, রক্সি, তুমি
সব বিষয় নিয়ে যে প্রভু যে সুস্থ করলেন, আজকেও প্যারালাইসিস, সে হাঁটতে পারলো, এই প্রমিলা বলল, এবং একটু বা হাতটা উঠাতে পেরেছে। এবং যদি তার সঙ্গে তুমিও একটু কথা বলো যে কি করা যায়, যে যেন তারা জুমে ঢুকতে পারে। আর অন্যান্যরা যে সুস্থ হলো বিভিন্ন জায়গায়, তারা এই জন্য প্রভুকে ধন্যবাদ দাও। এবং প্রভুর সঙ্গে লেগে থাকা মানে হলো যে চায়ের ভিতরে দুধ আর চিনি যেরকম মিশান, এইরকম। আর যেটা শিখিয়ে দিলাম, এই প্রশংসাটা যতবার পারবেন দিনের মধ্যে করবেন। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আপনি দেখবেন, আমি প্রভুকে জিজ্ঞেস করছি, প্রভু আমাকে বলছেন গতকালকে, এতদিন পরে, অনেক দিন যাবত, আমি শুধু এই একটা বাক্য না, ঈশ্বরের বাক্য দিয়ে প্রশংসা করা এখন, যে তুমি দেখতে পাবে অতি শীঘ্রই, এবং অলরেডি কিছু কিছু দেখছি। প্রার্থনা করতে হয় না, বলছি যে প্রভু তুমি আমাকে এইগুলো করে দিয়েছো, এই জন্য আমি তোমার প্রশংসা করি। প্রভু তুমি আমাকে সুস্থ করো, এই জন্য প্রশংসা করি। যারা করবেন তাদের জন্য হবে না, যদি সুস্থতা হয়। মনে করেন আমার মাঝখানে একটা ভাব হচ্ছিল, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মতন একটা আসছিল, অলরেডি হিলড, নাই, ডাক্তারের কাছেও যেতে হয়নি। সুতরাং আপনার জীবনে যা কিছু দরকার আপনি প্রশংসা করতে চেষ্টা করেন, এইটা। তারপরে শেখাবো গীতসংগীতে 117, তারপরে যাত্রা 15 থেকে আছে, অনেক জায়গায় আছে প্রশংসা, এবং সেইটা বারবার বলা, বারবার বলা। দিনের মধ্যে যদি ঘন্টার উপরে যায়, যেটা যায়, আমি চেষ্টা করি খালি 1 ঘন্টা না, যাই হোক। তো আসুন আমরা রক্সির সঙ্গে প্রার্থনায় যাই, এবং রক্সি প্রভুর ভোজ লিড করো। দাদা নাই। ও, রক্সি নাই? না। আচ্ছা, সেবাস্টিন তুমি প্রার্থনা করো আগে, যে প্রভু যে আজকে যে সমস্ত হিলিং মিরাকেল করলেন, সেই জন্য প্রার্থনা করো, প্রভুকে ধন্যবাদ দাও। আমরা ধন্যবাদ দিই, প্রভুর চরণে কৃতজ্ঞ হই। হালেলুয়া। মহান স্বর্গ পিতা, স্বর্গ মর্ত পাতালের প্রেমময় ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি যে আমরা তোমারই চরণে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। তুমি আমাদেরকে তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে একত্রিত করেছো, তাই তোমার ধন্যবাদ করি। তোমার নিজ বাক্য তুমি আমাদের মধ্যে প্রচার করেছো তোমার মনোনীত সন্তানের মাধ্যমে। তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, এবং তোমার এই বাক্য দ্বারাই আমাদেরকে সুস্থ করিয়াছো, আমরা বিশ্বাস করি। কারণ তোমার বাক্যে তুমি বলিয়াছো, আমি আপন বাক্য পাঠাইয়া তোমাদিগকে সুস্থ করিব, তাহাদিগকে সুস্থ করিব। আমাদের সকলকেই তুমি সুস্থতা দিয়াছো, সুস্থতার আত্মা সকলের মধ্যে তুমি দিয়াছো, এই জন্য তোমার ধন্যবাদ করি। প্যারালাইসিস রোগী তিনিও সুস্থ হয়েছেন, যার চোখে সমস্যা তারাও সুস্থ হয়েছে, যাদের কোমরে ব্যথা তারাও সুস্থ হয়েছে। এমনি ভাবে যত ধরনের অসুস্থতা ছিল আমরা বিশ্বাস করি, যারা সাক্ষ্য দিয়েছে, এর বাইরেও যারা রয়েছে, প্রত্যেকের যে সাক্ষ্য রয়েছে তার জন্য আমরা তোমারই চরণে কৃতজ্ঞ হই, এবং প্রত্যেকটি সাক্ষ্যের জন্য আমরা তোমারই ধন্যবাদ করি, তোমারই গৌরব করি। কেননা তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া জীবন হইতে উত্তম। হালেলুয়া। তোমারই গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদেরকে সেই সুযোগ তৈরি করে দিয়েছো যেন আমরা তোমার এই অনুগ্রহ সিংহাসনের সম্মুখে আমরা আসি। আমাদের জন্য এই জুম তৈরি করে দিয়েছো, যেখানে তুমি আমাদের প্রবেশের পূর্বেই তুমি এখানে উপস্থিত থেকে থাকো, যাতে আমরা যারা আসি আমরা বিশ্বাসে তোমার সমস্ত আত্মিক আশীর্বাদ গুলোকে গ্রহণ করি। তাই আমরা তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি প্রভু। প্রত্যেকটি পার্লামেন্টারিয়ানকে তোমারই চরণে রাখছি প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো,
সকলেই যেন তোমার আশীর্বাদ গুলোকে গ্রহণ করতে পারে, আশীর্বাদ গুলোকে ধারণ করতে পারে, আশীর্বাদ গুলোকে যেন অন্য মানুষের কাছে পৌঁছে দিতে পারে, যাতে সারা পৃথিবীতে তোমার সত্য সুসমাচার পৌঁছে যায়। তুমি সাহায্য করো প্রভু, এবং প্রত্যেকের মুখাগ্রে থেকে তুমি যেমন জিরমিয়াকে বলেছিলে তেমনি ভাবে আমরা বিশ্বাস করি অন্যান্য যত ভাববাদীকে তুমি আশীর্বাদ করে বলেছো যে তোমার মুখস্থিত আমার বাক্যকে আমি অগ্নি স্বরূপ করিব, তেমনি ভাবে তুমি আমাদের সকলকে সেই একই আশীর্বাদ তুমি দিয়াছ। প্রত্যেককে সেই বিশ্বাস দাও যেন আমরা সেই বিশ্বাসে আমরা তোমার বাক্যকে গ্রহণ করতে পারি এবং আমরা বাক্যকে চতুর্দিকে ছড়িয়ে দিতে পারি। সকলকে আশীর্বাদ করো এবং প্রত্যেকটি পরিবারকে তোমারই চরণে রাখছি। আমরা বিশ্বাস করি সকল পরিবারেই তোমার আত্মিক আশীর্বাদ রয়েছে, তোমার রক্ত দিয়ে প্রত্যেকটি পরিবারকে তুমি বেষ্টনী দিয়েছো, এবং আমরা যতজন উপস্থিত রয়েছি তোমার বাক্য শুনছি, সকলের উপরে তোমার রক্ত রয়েছে এবং রক্ত আমাদেরকে আশীর্বাদের পরিপূর্ণ করে দিয়েছে। তোমার রক্তের গুণে তুমি যেমন পুনরুত্থিত হইয়াছো তেমনি ভাবে আমরা সকলে সুস্থতা অর্জন করিতে পেরেছি। এই জন্য তোমার ধন্যবাদ করি, সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতা তোমাকে দেই। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। প্রভু দয়াময়, আমরা স্মরণ করি তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছ, তোমার রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করেছ। আমরা মুখে স্বীকার করিয়াছি যে তুমি আমাদের জীবনের প্রভু এবং তুমি আমাদের অন্তরে বাস করো। আমরা তোমার মধ্যে বাস করি। তোমার রক্ত আমাদেরকে জীবন দান করেছে। সেই একই আত্মা, যে আত্মা যিশুকে উঠাইয়াছেন, সেই আত্মা আমাদের মধ্যে আছে। সুতরাং আমরা সর্বপ্রকার বিষয়ে, রোগ পীড়া ব্যাধি থেকে, অভাব অনটন থেকে, সংসারে যত সমস্যা আছে সব থেকে শান্তিতেই থাকিব। তাই তোমাকে ধন্যবাদ দেই। তুমি আমাদেরকে ক্ষমতা দিয়েছ তোমার যিশু নামে বিজয়ী জীবন যাপন করার জন্য। ধন্যবাদ দেই এই জন্য। আমরা ধন্যবাদ সহকারে এই ধন্যবাদের পানপাত্র এবং তোমার মাংস, যা আমাদের জগতের জীবনের জন্য, আর তুমি আসছো যা আমাদেরকে প্রতি মুহূর্তে প্রস্তুত করছে যে এই মুহূর্তে তুমি আসলে আমরা এক্ষুনি চলে যাব। কারণ প্রভুর ভোজ যখন আমরা গ্রহণ করি তখন আমরা সেই হিসাবেই গ্রহণ করি। তাই তুমি আসছো এবং আমরা চলে যাব এই বিশ্বাসে এখন এই প্রভুর ভোজ গ্রহণ করছি। যিশু নামে চাই, আমেন। হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। কৃতজ্ঞ নাহি কি হইব ঈশ্বরের প্রতি, সুরক্ষা করিলেন যিনি মোর চরণের গতি। হে আমার প্রাণ ঈশ্বরে করো সম্মান, করো তো তাহারি স্তুতি। হে আমার প্রাণ ঈশ্বরে করো সম্মান, করো তো তাহারি স্তুতি। রাখছি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। তুমি বোধহয় মানে লাইট টাইট ছিল না মনে হয় বা কিছু, যাই হোক। আসুন প্রভুকে গৌরব দেই। স্বর্গমাতা পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার মহিমা ঘোষণা করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি মহান ঈশ্বর। তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর। তুমি আজকে তোমার অনুগ্রহের মধ্য দিয়ে আজকে প্রকাশ করলে তুমি যে জীবন্ত, তুমি যে কার্য সাধক, তুমি জিহোভা রাফা। হালেলুয়া, ধন্য পিতা। আজকে তারা সুস্থ হলো, যারা চোখে দেখতে পাচ্ছিল না ঠিক মতো তারা দৃষ্টি ফিরে পেলো। হ্যাঁ মঙ্গলাপিত, তোমার পরাক্রম কার্য তুমি সাধিত করলে মঙ্গলাপিত। এই গৌরব তোমারই, এই প্রশংসা তোমারই প্রভু। আমেন। তোমার নামের প্রশংসা করি, তোমার নামের জয়ধ্বনি করি মঙ্গলাপিত। আমাদেরকে তুমি শান্তিতেই রাখছো মঙ্গলাপিত। তোমার জীবন্ত বাক্য, এই সত্য বাক্য প্রভু, আরোগ্যদায়ী বাক্য, হ্যাঁ মধুর বাক্য, এই বাক্যই আমাদেরকে সর্বদাই বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী করছে।
এবং তোমার উপর আমাদের বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে মঙ্গলায় পিত। আমরা তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। আজকের এই বিজয়ী চার্চকে তোমার পবিত্র দেহের সঙ্গে আছি বলে আমরা সুরক্ষিত আছি। আমরা তাই তোমারই গৌরব করি মঙ্গলায় পিত, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি এবং তোমার নামকে উচ্চকিত করি মঙ্গলায় পিত। কারণ তুমি মহান ঈশ্বর, তুমি বাক্য পাঠাই আমাদের সকলকে আজকে সুস্থ করলে। তাই তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। আমরা নূতন শক্তি পেলাম, নূতন জীবন পেলাম প্রভু। আমাদের ব্যথা চলে গেল, আমরা প্রশান্তি পেলাম, আমাদের সমস্ত কষ্ট দূরীভূত হইল এবং তোমার উপর নির্ভরতায় আমরা চলবো প্রভু। সেই প্রতিজ্ঞায় আমরা এগিয়ে যাচ্ছি এবং তোমার পবিত্র দেহ, পবিত্র রক্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা আরো সুরক্ষিত হলাম এবং অ্যান্টিবডি আমাদের শরীরে তৈরি হইল মঙ্গলায় পিতা। শয়তান আমাদের কিছু করতে পারবে না, কারণ আমরা তোমার আছি, তোমার রক্তের মধ্যে। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা আমাদের প্রাণ প্রিয় যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে সুরক্ষা গীত, গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা পুরো প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সকলে ভালো থাকেন, কারণ সকলের জন্য প্রার্থনা।